আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নার রেসিপি। চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি কিছুটা পরিমাণ মিষ্টি কুমড়া কেটে ধুয়ে টুকরো টুকরো করে নিয়েছি, আর নিয়ে নিলাম কয়েকটা চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ধনেপাতা কুচি করে নিয়েছি, আর নিয়ে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচি। এখন চুলোয় একটা প্যান বসিয়ে প্যান গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসার পর এর মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচি। তেলের সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ কুচি একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় নরম হয়ে আসছে। এর মাঝে 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে রান্না থেকে একটা বাজে স্মেল আসে। এখন কেটে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মশলার মধ্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই মশলার ভিতরে মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে আর এক পিঠ ভেজে নেব। রান্না করতে করতে ভিউয়ার্স আপুদের উদ্দেশ্যে একটা কথা বলে নেই, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও 5-7 জনের কাছে পৌঁছে দিতে। এখন দিয়ে দেব কিছু পরিমাণ পানি। পানি দিয়ে মাছগুলোকে একটু রান্না করে নেব, যাতে মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো দেওয়ার পরে একটু নেড়ে নেব। নেড়ে সব মশলার সাথে মিশিয়ে নেব। এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে 2-2.5 মিনিটের মতো রান্না করে নেব। 2-2.5 মিনিট পর ঢাকনা খুলে স্প্যাচুলা দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে একটু নেড়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এর মাঝে ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব, যাতে নিচে না লেগে যায়। এখন ঢাকনা দিয়ে রান্নাটা পুরোপুরি শেষ করে নেব। যখন এই পর্যায়ে চলে আসবে তখন ঢাকনা খুলে কুচি করা ধনেপাতাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে একটু 2
2.5 মিনিটের মতো রান্না করে নেব। ব্যাস রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নার তরকারি। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।